আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন সমাজ সেবা সম্পাদকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। ঠিক আছে? তো সার্কুলারটির মধ্যে অনেকগুলো পদ বা পোস্ট আছে। তো আপনারা অনেকেই ভাবতেছেন যে কে কোন পদে আবেদন করবেন। তো আজকে হচ্ছে এই সার্কুলারটার পুরো বিস্তারিত আলোচনা আমি এখানে দেখাবো। আপনারা সবগুলো ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কে কোন পদে আবেদন করবেন এবং কোন পদে কত নং গ্রেড এবং কতগুলো পদ সংখ্যা আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন যে লেখা আছে সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্রশাসন ২ শাখা আগারগাঁও থেকে। ঠিক আছে? তো ১ নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে প্রধান সহকারী। এটা স্থায়ী রাজস্ব, অবশ্য স্থায়ী চাকরি, অস্থায়ী চাকরি না। এটার মধ্যে ১৮টা পদ আছে। ঠিক আছে? এবং হচ্ছে কোন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোয় প্রশিক্ষণ থাকতে হবে। ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ১ম এ হচ্ছে পদের নাম থাকে, পরে হচ্ছে খাত। মানে কি এটা স্থায়ী চাকরি নাকি অস্থায়ী চাকরি। ঠিক আছে? পরে থাকে হচ্ছে কি পদ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আপনারা দেখেন অনেকগুলো পদ আছে। কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে ১৩, পরে হচ্ছে ষাট লিপিকার, কাম কম্পিউটার অপারেটর, শিক্ষক সহকারী, এখানে অনেক, অনেক পদ আছে। ঠিক আছে? তো আমি আজকে যেই আপনারা এখানে সবগুলো পদ দেখে নেন, একটু ভিডিওটা পজ কইরা যে পদের নাম এবং পদগুলো স্থায়ী নাকি অস্থায়ী এবং কতগুলো পদ সংখ্যা আছে এবং কি, কি শিক্ষাগত যোগ্যতা লাগে এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কয়েকটা পদ আছে, যেমন হচ্ছে আমরা সবাই যেটাকে আবেদন করব সেটা হচ্ছে কি সমাজসেবা সমাজকর্মী। এই যে ৩০ নম্বরে আপনার দেখেন সমাজকর্মী ইউনিয়ন। এটা হচ্ছে আপনার গ্রেড হচ্ছে ১৬ গ্রেডের চাকরি এটা। ঠিক আছে? ১৬ গ্রেড হচ্ছে ৳৯,৩০০ থেকে ৳২২,৪৯০ পর্যন্ত তাদের এটা ফিক্সড সেলারি থাকে। পরে এটা অবশ্যই এটা স্থায়ী চাকরি। ঠিক আছে? এবং এটার পদ হচ্ছে ৩১২ টা পদ। ঠিক আছে? ৩১২ টা পদ এবং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত আ বোর্ড হইতে অনন্য ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অর্থাৎ আপনাকে অবশ্যই এইচএসসি পরীক্ষায় পাস করতে হবে। এবং হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর। অর্থাৎ এখানে সাধারণ বয়স হচ্ছে ১৮ থেকে ৩২ বছর এবং যদি কোনো আ এমন কোনো ব্যক্তি থাকেন যে এই বিভাগে অলরেডি চাকরি করেন, তাদের জন্য ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ঠিক আছে? ওকে। তো এই সমাজকর্মী যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আপনার নিজ বিভাগীয় শহরে পরীক্ষাটা হবে খুব সম্ভবত। তো আপনারা সবাই আবেদন করবেন এবং নিজ বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন। তো এটা খুব একটা ভালো চাকরি, সুবিধাজনক। এবং এই চাকরি নিয়ে আরো কোনো কনফিউশন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমি পরবর্তীতে আরেকটা পোস্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অফিস সহায়ক পদ। এই যে লাস্ট ৫১ নাম্বারে দেখেন অফিস সহায়ক নামে একটা পদ আছে, সেটা হচ্ছে ২০ গ্রেডের চাকরি। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে স্থায়ী চাকরি, স্থায়ী রাজস্ব এবং এটার পদ আছে ৪৭৮ টা এবং এটার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা শুধু আপনার এইচএসসি পাস হলেই হবে। ঠিক আছে? এসএসসি পাস হতে হবে, অর্থাৎ ক্লাস 10 এ পাস করলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মোট সবগুলো অ নিয়োগ একসাথে দিলাম আমি। আ তো আপনারা সবাই যার যেটা দরকার সেটা দেখে নিবেন। সেই যে পোস্ট দরকার এবং সেই পোস্টের কততম গ্রেড, কয়টা পোস্ট খালি আছে এটা দেখে নিবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নিবেন। ঠিক আছে? আর হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এবং হচ্ছে অফিস সহায়ক ২ টা আমি বিস্তারিত আলোচনা করলাম। তারপরে আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।